নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে মাল্টিপল ইউনিটসে যদি থাকে আলাদা আলাদা করে ডেটা, মানে যেরকম আমাদের এখানে লাখ, ক্রোড়, তারপর থাউজেন্ডে ছিল, তারপর কিছু কিছু ডেটা আইএনআরে ছিল, কিছু কিছু ডেটা ইউএসডিতে ছিল। এরকম মাল্টিপল ইউনিটে যদি থাকে সেটাকে একটা সিঙ্গেল ইউনিটে কী করে কনভার্ট করতে হয় আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে দেখব যে আমাদের এই যে ডেটাটা আছে, মুভিজ ডেটা সেটের যে ডেটাগুলো আছে, সেটার উপর বেসিক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আমরা কি করে করতে পারি। এই বেসিক ক্যালকুলেশনটাই যদি আমরা শিখে নিই, তারপরে আমরা এর উপর বিজনেস প্রফিট অ্যান্ড লস কী করে ক্যালকুলেট করে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বেসিক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কী করে করা যায় ডেটাগুলোর ওপরে। তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এখানে যেটা ফাইনাল ক্যালকুলেশন করেছিলাম আমরা, সেখানে আমাদের একটু বড় করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো এখানে এইটা দেখছো তোমরা, পুরো আমাদের টোটাল আমরা বাজেট লাখে কত হয় সেটা ক্যালকুলেট করেছিলাম, আর রেভিনিউ লাখে কত হয় সেটা ক্যালকুলেট করেছিলাম। তাহলে এটার আমরা টোটাল করে নিই। টোটাল করার জন্য তোমরা সকলেই জানো যে এখানে একটা সামেশনের ফর্মুলা আছে, ডাইরেক্ট ওটা দিলেই সাম হয়ে যায়। তাহলে আমরা ক্লিক করলাম, সামেশন নিয়ে নিল। সেম ফর্মুলাটাকে যদি আমরা সাইডে ড্র্যাগ করে দিই তাহলে এটাও ক্যালকুলেট হয়ে যাবে। বারবার তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু লাখে আছে, মানে এই যে তোমরা যে অ্যামাউন্টটা দেখছো 2480,840, এইটা পুরোটাই কিন্তু এত লক্ষ আইএনআর এরকমভাবে অ্যামাউন্টটা আছে এখানে। তাহলে আমরা দেখলাম যে বাজেটের টোটাল এসে গেছে, আমাদের রেভিনিউ টোটাল করে নিয়েছি আমরা। এবার আমরা আরও কিছু ম্যাথামেটিক্যাল ফর্মুলার ক্যালকুলেশনটা দেখব। যেরকম এরপরে আমরা দেখব যে আমাদের টোটাল কতগুলো মুভি আছে। আচ্ছা, এটা আমরা নিচে কোথাও একটা ক্যালকুলেশন করি, এখানেই আমরা ধরো ক্যালকুলেশনটা করব। টোটাল মুভি কাউন্ট, টোটাল মুভি কাউন্ট। টোটাল মুভিজ কাউন্টের জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো কাউন্ট ফর্মুলা। ইকুয়াল টু দিলাম, কাউন্ট লিখলাম, দেখো চলে এসেছে। কাউন্ট ফর্মুলা সিলেক্ট করলাম, দিয়ে আমরা যে কোনো একটা সেল, আমাদের তো সব কিছুই আলাদা আলাদা নাম, যে কোনো একটা সেলই আমরা সিলেক্ট করতে পারি। ধরো আমরা মুভিজ আইডি সেলটা সিলেক্ট করলাম, আমরা ডাইরেক্ট নিয়ে গিয়ে সেল সিলেক্ট না করে আমরা এভাবে লিখেও করতে পারি। দেখো আমি যদি এখানে মুভিজ লিখি, দেখো টেবিলের মতো আইকন চলে এসেছে। মানে এটা হচ্ছে কি, আমাদের এই পুরো ডেটাটাকে তো আমরা তো একটা টেবিল বানিয়েছিলাম, এখানে আমাদের মুভিজ নাম দিয়ে কিন্তু দুটো টেবিল আছে। একটা হচ্ছে মুভিজ টেবিল, একটা হচ্ছে মুভিজ অ্যাক্টার টেবিল। এই যে নিচে দেখতে পাচ্ছ মুভিজ অ্যাক্টার টেবিল আছে আর একটা। তাহলে আমাদের এখন দরকার মুভিজ টেবিল। আমি এটা সিলেক্ট করলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার দেখো দেখিয়ে দিচ্ছে এখানকার কি কি সেল আছে আমাদের। তাহলে আমরা মুভিজ আইডি দিয়ে ক্যালকুলেট করতে চাইছি, তাহলে মুভিজ আইডি সিলেক্ট করলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো আমার টোটাল মুভিজ কাউন্ট হচ্ছে 50। এবার আমরা দেখতে চাইছি আমাদের টোটাল বাংলা মুভি কতগুলো আছে। তাহলে বাংলা মুভির ইন্ডাস্ট্রি কী বলো তো, এখানে যে তোমরা মুভিজ ইন্ডাস্ট্রি দেখছো, তাহলে বাংলা মুভিরও ইন্ডাস্ট্রি হচ্ছে টলিউড। হিন্দি মুভি তোমরা জানো বলিউড বলা হয়, আর ইংলিশ মুভিকে হলিউড বলা হয়। মানে আমি একটা রাফ এস্টিমেশন তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে টোটাল বেঙ্গলি মুভি, এবার এখানে আমরা যদি কাউন্ট ফর্মুলা দিই তাহলে কিন্তু হবে না। আমরা কি করতে চাইছি না, আমরা কাউন্ট ইফ ফর্মুলা দেব, মানে যে যদি আমার ইন্ডাস্ট্রিটা টলিউড হয় তাহলে তুমি কাউন্ট করবে। তার জন্য আমাদের ফর্মুলা হবে কাউন্ট ইফ। কাউন্ট ইফ চলে এসেছে, কাউন্ট ইফ ফর্মুলা। এবার এখানে আমরা সিলেক্ট করে নেব মুভিজ টেবিল, থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। আমরা ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে চাইছি ট্যাব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে কি ক্রাইটেরিয়া কি না, আমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি মুভির নেম দেখবে টলিউড, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। দেখো তাহলে আমার টোটাল বেঙ্গলি মুভি আছে এখানে 28টা। তাহলে আমরা আলাদা করে পেয়ে গেলাম আমাদের বাংলা মুভি 28টা আছে এখানে, ঠিক আছে। এবার আমরা দেখব যে টোটাল মুভি তো কত,
রেভিনিউ আমরা এখানে পেয়েই গেছি, এই যে এখানে আমরা সামেশান দিয়ে পেয়েই গেছি যে টোটাল কত রেভিনিউ, এটা বাজেট, এটা রেভিনিউ, টোটাল মুভির রেভিনিউ। এবার যদি আমরা শুধু বাংলা মুভির রেভিনিউ বার করতে চাই তাহলে আমরা কি করব না, এটা কি করছি, টোটাল বেঙ্গলি মুভিজ রেভিনিউ। এবার এখানে তাহলে সাম ফর্মুলা কাজ করবে না, কারণ এখানে আমাকে আবার খুঁজে দেখতে হবে যে মানে কত, যদি ওটা যদি টলিউড হয় তবেই তুমি সাম করবে। তাহলে আমি এখানে ফর্মুলাটা দেবো সাম ইফ দিলাম, দিয়ে এবার বলছে কোন রেঞ্জ হচ্ছে আমার মুভিস টেবিল থেকে তুমি দেখবে ইন্ডাস্ট্রি দেখার পরে থার্ড ব্র্যাকেট ক্লোজ কমা, ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে টলিউড। এবার তারপরে কি বলছে, সাম রেঞ্জ, কোন রেঞ্জটা যোগ করবে না, আমার রেভিনিউ রেঞ্জটা যোগ করবে। আমি মুভিস টেবিল সিলেক্ট করে নিলাম এখান থেকে, দিয়ে এবার থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার আমি কোনটা যোগ করব বলো তো, আমি যোগ করব রেভিনিউ লাখ আইএনআর। রেভিনিউ লাখে আইএনআরে কনভার্ট করার পর যেটা হয়েছিল সেটাকেই যোগ করব, রেভিনিউ লাখ আইএনআর। তাহলে সিলেক্ট করলাম ট্যাব দিয়ে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। দেখো এখানে এরকম এসছে কারণ এটা খুব ছোট আছে, এটাকে যদি আমরা সাইজ বাড়িয়ে দিই তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে আমার টোটাল বাংলা মুভির রেভিনিউ, সেটাও আবার লাখে আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে আমরা যদি দেখি যে অ্যাভারেজ বার করতে চাই এখান থেকে আমরা, যে অ্যাভারেজ বেঙ্গলি মুভিজ রেভিনিউ, এটা খুবই ইজি। এটা হচ্ছে গিয়ে যদি আমার টোটাল 28টা মুভির রেভিনিউ এত হয় তাহলে আমার একটা মুভির রেভিনিউ কত, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই এইটা, এন্টার করলাম। এটা হয়ে গেল আমার মোটামুটি অ্যাভারেজ বেঙ্গলি মুভির রেভিনিউ। আমি দশমিক সংখ্যাটা কমিয়ে দিব, ডিক্রিজ ডেসিমেল করলাম, মোটামুটি এরকমই ঠিকঠাক লাগছে। এটা হচ্ছে গিয়ে বেঙ্গলি মুভির রেভিনিউ, আমার অ্যাভারেজ রেভিনিউ দেখলাম। এবার বলছে, এবার আমরা আরেকটা জিনিস বার করব, সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ রেভিনিউ ফ্রম বেঙ্গলি মুভিজ। দেখো পার্সেন্টেজ কি করে বার করব, আমরা টোটাল আমাদের এখানে যে ডেটা সেটটা আছে তার টোটাল রেভিনিউ আমরা জানি, আবার আমাদের কাছে টোটাল বেঙ্গলি মুভির রেভিনিউ আছে, তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো তো, যে আমরা টোটাল জানি এবং একটা পার্ট জানি, সেই পার্টের পার্সেন্টেজ কী হবে, তাহলে ওই পার্টটা ডিভাইডেড বাই টোটাল। তাহলে সেটাই করি আমরা, এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ইকুয়ালস টু করলাম এইটা ডিভাইডেড বাই, এবার আমাদের টোটালটা যেখানে আছে আমরা সেখানে যাই, রেভিনিউ টোটাল লাখে আছে এটা, ঠিক আছে। তাহলে এন্টার করে দিই, দেখো এখানে এটা এসেছে আমাদের দশমিক। এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে করতে চাই তাহলে এখান থেকে পার্সেন্টেজ করে দিলাম, তাহলে বেঙ্গলি মুভিজ রেভিনিউ এলো 3%। তাহলে আমরা দেখে নিলাম যে বেসিক কয়েকটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, যেরকম হচ্ছে গিয়ে টোটাল, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এগুলো কি করে বার করা যায় এটার ক্যালকুলেশন দেখলাম। এবার এইগুলো তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে এইগুলোর ওপরেই বেস করে আমাদের পরের দিন যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে
আমরা পরের দিন এইটার উপর বেস করেই প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন দেখব। এই ক্যালকুলেশনগুলো ভালো করে জানা থাকলে এর উপর আমরা প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে।